হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল সাজেদের ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো আপনাদের বাসায় যদি এরকম আগের ওল্ড মডেলের টর্চ লাইট থেকে থাকে তাহলে আপনারা এই টর্চ লাইটটা কীভাবে মডিফাই করবেন বা কীভাবে এটা চার্জিং সিস্টেম করবেন। তো এটা চার্জিং সিস্টেম যদি আমরা একটু দেখাই তাহলে এখানে দেখতে পাবেন যেখানে একটি আগের আপনার যে মোটা পিনগুলো ব্যবহার করা হতো সেই মোটা পিনগুলো যেখানে ব্যবহার করছে এই পিনগুলো এখন অনেকের বাসায় এরকম ধরনের চার্জার থাকে না। তাছাড়া এই যে ব্যাটারিগুলো এর ভিতরে ব্যবহার করে আগে দেখেন এই ব্যাটারিটা অনেক লম্বা। তো এই ব্যাটারিটা অনেক লম্বা হওয়ার কারণে এই ব্যাটারিগুলো কিন্তু সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এটা চার্জ দেওয়ার সিস্টেমটাও অনেক জটিল, কিন্তু এই লাইটগুলোর আলো অনেক ভালো হয়। তো আজকের ভিডিওটি দেখাবো আপনারা এই লাইটটা কীভাবে মডিফাই করে আপনার চালাবেন। তো প্রথমে আপনারা এটা খুলে নেবেন, এটা আমাদের দরকার নেই, ব্যাটারিও দরকার নেই, ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, এই জিনিসগুলো আমাদের দরকার নেই। তো আমরা এটা সাইডে রেখে দিচ্ছি। তো আমাদের যে জিনিস দরকার হবে এটা বানাতে, এই লাইটের এই বডিটা বা পাড়াটা আমাদের লাগবে। এরপর যে জিনিস লাগবে সেটা হচ্ছে এরকম ফোনের, নষ্ট ফোনের বা আপনার ভালো ব্যাটারিগুলো যেগুলো আর কি ফোন থেকে বাদ হয়ে যায়, ফুলানা, এরকম ভালো ব্যাটারি নেবেন দুইটা। আর এরপর যে জিনিস দরকার হবে সেটা হচ্ছে এরকম একটি চার্জিং মডিউল। এই মডিউলটা আপনার হচ্ছে ব্যাটারি সেফটির জন্য, ওভারলোড বা ওভার চার্জ এটা হতে দিবে না, শর্ট সার্কিট প্রোটেকশন এটাতে থাকে। এটা ব্যবহার করলে ব্যাটারিটা আপনার নিরাপদ থাকে। অনেক সময় ব্যাটারি ডাইরেক্ট চার্জে দিলে ব্যাটারি কিন্তু ফুলে বাস্ট হয়ে যেতে পারে। তো এই সার্কিটটা ব্যবহার করলে আপনার সেফটি দিবে। তো এই সার্কিটটা আপনাদের লাগবে। তো চলুন আজকের ভিডিওতে আপনার দেখাবো যে কীভাবে এটা বানানো যায়। তো ভিউয়ার্স, আমরা এই যে ব্যাটারিগুলো দেখছেন, এই ব্যাটারিগুলোতে যে বিএমএস বোর্ডগুলো লাগানো আছে এগুলো আমাদের দরকার নেই। আমরা প্রথমে এই বিএমএস বোর্ডগুলো খুলে ফেলবো। দুইটা ব্যাটারির বিএমএস বোর্ডগুলো আপনাদেরকে খুলতে হবে। তো এই বিএমএস বোর্ডগুলো আপনারা খুলে ফেলবেন। অনেক সময় বিএমএস বোর্ডগুলো নষ্ট থাকতে পারে পুরাতন ব্যাটারির, সেটা খুলে নেওয়াটাই বেটার। তো আমরা এখন এই বিএমএস বোর্ডগুলো সবগুলার খুলে নেব। তো ভিউয়ার্স দেখুন, আমরা এই বিএমএস বোর্ডগুলো খুলে ফেলছি ব্যাটারির। এখন শুধু আমাদের এই ব্যাটারিটা এভাবে আছে। তো আমরা এখন ব্যাটারির ভোল্টেজগুলো মেপে দেখব। মেপে দেখার পরে আমরা এই ব্যাটারিটা প্যারালাল কানেকশন করব। তো এটার জন্য আমি এখন মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। এখন আমি এটাতে ভোল্টেজ মেপে দেখব যে আমাদের ভোল্টেজ কতটুকু আছে। তো প্রথমে আমি ভোল্টেজ মাপছি, আপনারা একটু দেখুন ভালো করে। তো ভিউয়ার্স দেখছেন আমাদের এখানে ভোল্টেজ 4 দেখাচ্ছে, তার মানে আমাদের এই ব্যাটারিটা ভালো আছে এটা। আর এটা যদি দেখি আমরা তাহলে আমাদের এই ব্যাটারিতে ভোল্টেজ, তো ভিউয়ার্স দেখুন এই ব্যাটারিতে ভোল্টেজ কিন্তু নাই, 1 দেখাচ্ছে। তো আমরা এই ব্যাটারিকে একটু চার্জ দিয়ে দেখব, যদি হয় তাহলে এই ব্যাটারিটা ব্যবহার করবো, আর যদি না হয় তাহলে অন্য একটা ব্যাটারি লাগাবো। তো ভিউয়ার্স, আমরা এই ব্যাটারিটাকে চার্জ দিলাম, কিন্তু আমাদের এই ব্যাটারিটা আসলে নষ্ট, যার কারণে চার্জ উঠছে না। তো আমাদের এই যে ব্যাটারিটা, এটা চার্জ দিলাম আমরা, তো এটা চার্জ উঠছে না, এটা নষ্ট। তো আমরা এই ব্যাটারিটা ব্যবহার করব না। আমরা এর পরিবর্তে এই যে আমাদের কাছে এডিশন স্যামসাংয়ের একটি ব্যাটারি আছে, স্যামসাং ফোনের, তো আমরা এটা দেব। তো এটা আমরা হচ্ছে এখন এই বিএমএস বোর্ডটা তুলে ফেলবো এটার। তো এই যে ভিউয়ার্স দেখুন, আমরা এটা বিএমএস বোর্ডটা খুলে ফেলবো এই ব্যাটারি থেকে। এই যে আমাদের এই বিএমএস বোর্ডটা খোলা হয়ে গেছে। এই যে এটা আমাদের বিএমএস বোর্ড। তো এখন আমরা এই ব্যাটারির ভোল্টেজটা একটু মেপে দেখব। তো দেখুন আমাদের এই ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে, এটা হবে, চলবে। তো ভিউয়ার্স, আমাদের এই ব্যাটারির দুটো আমরা এখন টেপ দিয়ে সুন্দর করে জোরে প্যারালাল কানেকশন করব। তো ভিউয়ার্স দেখুন, আমরা ব্যাটারিটাকে সুন্দর করে আঠা দিয়ে প্রথমে আটকে নিলাম। এরপর আমরা টেপ দিয়ে সুন্দর করে আটকাই দিব। অল্প করে টেপ দিয়ে আটকাই দিলেই হবে। দেখুন আমরা টেপ দিয়ে আটকাই দিয়েছি। এবার আমরা এই পজিটিভ এবং এই নেগেটিভ এই দুটো কানেকশন এক করব, মানে প্যারালাল কানেকশন করব। তো ভিউয়ার্স দেখুন, আমরা এই ব্যাটারি কানেকশন পজিটিভের সাথে একটি তার দিয়ে এখানে সোল্ডারিং করে দেব। তারপরে আরেকটি তার এখানে জাম্পার করে এটার সাথে সোল্ডারিং করে দিলাম। পজিটিভ কানেকশনটা প্যারালাল হয়ে গেল। এবার নেগেটিভ কানেকশনটা আমরা সোল্ডার করব। তো এই যে আমাদের নেগেটিভ কানেকশন। এখন আমরা এই চার্জিং মডিউলটা এখানে একটু গ্লু দিয়ে আটকাই দিব, তারপর আমরা ব্যাটারি কানেকশনটা করব। তো ভিউয়ার্স, আপনারা এখানে প্রথমে একটু আঠা দিয়ে আটকাই নেবেন। এখানে আপনার হালকা করে একটু আঠা দিয়ে দিবেন। এরপরে এখানে হালকা করে আঠা দিয়ে এটা একটু বাড়তি রাখবেন যাতে এখানে চার্জ দেওয়ার সময় জায়গা থাকে। তো আমি এটা সুন্দর করে এখানে আটকাই দিলাম। তারপরে সাইড দিয়ে হালকা করে আঠা দিয়ে দিবেন যাতে জিনিসটা ছুটে না যায়। চার্জ দেওয়ার সময় টানা হিচড়া করলে হয়তো ছুটতে পারে, ভালো করে আঠা দিয়ে দিবেন, তাহলে ছুটবে না।
আমরা ভালো করে আঠা মেরে দিলাম। এরপর আমরা কানেকশানগুলো করব। তো কানেকশানটা খুবই সহজ, আপনারা দেখুন এই যে এখানে লেখা আছে ব্যাটারির বি প্লাস। একটু ভালো করে যদি আপনাদেরকে দেখায় তাহলে দেখুন এখানে লেখা আছে বি প্লাস এবং এখানে লেখা আছে বি মাইনাস। তো আমরা লাল তারটা এই প্লাসে দিব এবং কালো এই সাদা তারটা এখানে সোল্ডারিং করে দেবো। তো ভিউয়ার্স আমরা এই তারটা মাপ মতো সমান করে কেটে নিয়েছি। এখন আমাদের যে ব্যাটারির মাইনাস মানে নেগেটিভ সেটা আমরা ব্যাটারির মাইনাসে সোল্ডারিং করে দিলাম, আর এই যে পজিটিভ কানেকশনটা আমরা ব্যাটারির পজিটিভে সোল্ডারিং করে দেবো। তো ভিউয়ার্স দেখুন আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে, ব্যাটারির মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস সোল্ডারিং করে দিয়েছি। তো ভিউয়ার্স আমরা এটা এখানে আঠা দিয়ে আটকাবো। তার আগে আমরা এই যে মাইনাস লাইন এটার বডিতে আছে এখান থেকে মাইনাস লাইনটা বের করব এবং এই যে পজিটিভটা এখান থেকে বের করব। তো ভিউয়ার্স দেখুন আমরা মাইনাস কানেকশনটা আমাদের তার ছুটে গেছিলো সেজন্য লাল তার দিয়ে করলাম। এটা হলো আমাদের বডি থেকে মাইনাস কানেকশনটা বের হয়েছে। এবার আমরা ছোট্ট একটা তার দিয়ে এখানে পজিটিভ যে কানেকশনটা সেটা করে দেব। ভিউয়ার্স পজিটিভ কানেকশনটা আমাদের করা হয়ে গেছে। এবার আমরা এই যে মাইনাসটা এই মাইনাসটা সার্কিটের মাইনাসে এবং প্লাসটা সার্কিটের প্লাসে আউট প্লাসে। তো আমরা এই যে আউট যে প্লাস কানেকশনটা আছে এখানে সুন্দর করে সোল্ডারিং করে দেব। এরপরে যে নেগেটিভ কানেকশনটা সেটা আমরা এই সার্কিটে নেগেটিভে দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখুন কানেকশন দিতে কিন্তু আমাদের লাইটটি সুন্দর জ্বলে উঠছে। তো আমরা লাইটটা অফ করে দেব। এখন আমরা এখানে সুন্দর করে এর উপরে আগে একটা টেপ দিয়ে নেব, তারপরে নিচে আঠা মেরে দেবো। তো ভিউয়ার্স দেখুন আমরা এখানে সুন্দর করে টেপ লাগাই দিয়েছি। এবার আমাদের যে লাইটটা আছে এটা সুন্দর করে এখানে আমরা আঠা দিয়ে আটকাই দেব। তো আঠা দিয়ে আটকানোর জন্য আপনারা এখানে চাইলে হট গ্লু গান ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যেভাবে পারেন এখানে সুন্দর করে আঠা দিয়ে আটকাই দেবেন। সুন্দর করে সমান করে ধরে সুন্দর করে এখানে আঠা দিয়ে আটকাই দেবেন। এক পাশ শুকানোর পরে আর এক পাশে আটকাবেন। তো ভিউয়ার্স দেখুন আমাদের এই পাশে আঠা কিন্তু শুকাই গেছে। এবার আমরা এই পাশে আবার সেম ভাবে সুন্দর করে আঠা দিয়ে আটকাই দেব। তো আপনারা একটু ভালো করে আঠা দিয়ে আটকাই নিলে জিনিসটা ছুটবে না। তো আমাদের আটকানো হয়ে গেছে। এখন আঠাটা শুকাই গেলে আমরা এটা সুন্দর করে টেপ দিয়ে জোড়ে দেবো। তো আমাদের আঠা কিন্তু শুকাই গেছে। এখন আমরা এটা সুন্দর করে টেপ দিয়ে পেঁচাই দেব। তো ভিউয়ার্স দেখুন আমরা এটা সুন্দর করে টেপ দিয়ে জোড়ে দিয়েছি। তো এখন আমরা একটা চার্জ দিয়ে যদি দেখি তাহলে দেখুন আমরা একটা চার্জ দিলাম, এই যে দেখুন আলো জ্বলছে। চার্জ ফুল হয়ে গেলে কিন্তু নীল আলো জ্বলবে, আর চার্জ হলে লাল আলো জ্বলবে। তো আমাদের এটা চার্জ হচ্ছে। এখন যদি আমরা এটা জ্বালিয়ে দেখি তাহলে দেখুন এই যে সুন্দর প্রচুর আলো, আপনারা বুঝতে পারছেন। তো এভাবে চাইলে আপনারা এরকম ওল্ড লাইটগুলো এভাবে করে বানিয়ে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।